আরে আমার একটা কথা বলছি তো আমি। আজকে করবো আমরা 24 ঘন্টা গাড়িতে থাকা চ্যালেঞ্জ। আর আমার সঙ্গে রয়েছে গৌতম দা আর রয়েছে অভিষেক। তো আজকে আমরা সারাদিন থাকবো গাড়ির মধ্যে, কি কি করি সেটা তোমরা দেখতে পাবে। আর আজকে কিন্তু আমরা গাড়ি থেকে একদম নামতে পারবো না, তো গাড়ির নিয়ম, গাড়ি থেকে কিন্তু কেউ নামতে পারবি না। যে নামবে, যে ডিসকোয়ালিফাই হবে, সে টোটাল সারাদিনের খরচা সে দিতে হবে, ঠিক আছে? কি করবে সে আমি জানি না, কি খাবে যা ইচ্ছা খেতে পারো, তারপরে কি করবে আমার দায়িত্ব না। গাড়িতে পটি করার জায়গা আছে? আমি তোমার ব্যাপার না, সে তোমাদের পুরোপুরি। এবার তোমরা কি করে সার্ভাইভ করবে, সার্ভাইভ করতে হবে সারাদিন। আজকে কি করে করবে আমরা জানা নেই, সার্ভাইভ করতে হবে, ঠিক আছে? তো ব্লগটা খুব মজা হবে। তাহলে কি জানলা দিয়ে না, সেটা আমি বলতে পারবো না, ঠিক আছে? তো ব্লগটা কিন্তু প্রচন্ড মজা হতে চলেছে। আর এখন টাইম হচ্ছে, এখন টাইম দেখো, এখন বাজে কিন্তু 8টা 6। তো এখন থেকে শুরু করছি আমরা 8টা 6। কালকে 24 ঘন্টা পর সকাল 8টা 6 গিয়ে আমাদের এই চ্যালেঞ্জ শেষ হবে, ঠিক আছে? তো ততক্ষণ কে টিকতে পারে, কে সহ্য করে থাকতে পারে, আর কি কি হবে, বহুত মজা হবে। চলো লেটস স্টার্ট। So let's begin the journey. ব্রেকফাস্ট করা হয়নি ভাই। আমি কিন্তু ব্রেকফাস্ট করবো না ভাই, ঠিক আছে? আমি এটা এরকম করলে হবে না, এরকম করলে তাহলে চ্যালেঞ্জ ক্যান্সেল হয়ে যাবে। এই হাগার ভয়তে খাবি না, এটা হতে পারে না। খেতে হবে ভাই, খেয়েও হাঁকবি না, এটা একটা ব্যাপার আছে। আমি কি বলেছি? আমি বলেছি হচ্ছে তোমরা তোমার ব্যাপার, তুমি না খেয়ে থাকো, না খেয়ে থাকো, জল খেয়ে থাকো, না খেয়ে থাকো, তোমার ব্যক্তিগত ব্যাপার। টোটাল হচ্ছে গাড়ি থেকে নামা যাবে, তুমি খাবেই হবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি খাবো না, আমার ইচ্ছা, রিল্যাক্স। খাবি বুঝতে পারছি না। কচুরি খা, চাপে আছি। কচুরি খাবি খা ভাই, পারিস না কিন্তু। ও আর একটা কথা বলতে ভুলে গেছিলাম। একটা কথা হচ্ছে, আমরা চ্যালেঞ্জের মধ্যে রয়েছি। আমি, অভিষেক আর গৌতম দা। ক্যামেরায় রয়েছে অমিতাভ। অমিতাভ কিন্তু চ্যালেঞ্জের মধ্যে নেই। অমিতাভ গাড়ি থেকে নামতে পারবে, ঠিক আছে? কিছুটা প্রবলেম হলো, অমিতাভকে জন্য রেখেছি। অমিতাভ মোটামুটি নামতে পারবে। আমি, গৌতম দা, অভিষেক, তিনজনে কেউ কিন্তু নামতে পারবে না, হচ্ছে পরিষ্কার বাংলা কথা। না কেন, বিল করা আছে তো। আমরা গাড়িতে বসে আছি, অরূপ বসে বসে বিজনেসের কাজ করছে। এটা কোনো মানে হয়? এটা কোনো চ্যালেঞ্জ? আমি মুদিখানার অর্ডারও দিচ্ছি কেন? মানে মোর মানে কত সাশ্রয় করছে, 5 কিলো চালে 1 মাস কাটিয়ে। আমি তো খাবার বেশি খাওয়া উচিত না। 5 কিলো চালে আমার 1 মাস খাবার। আমি তো ভাত খাই না, রুটির উপর ডিপেন্ড। বাদ দাও, তুমি চলো না, ডান দিকে চলো। ওখানে একটা দোকান আছে, চায়ের দোকান। দেখুন আপনারাই দেখুন, আবার ডান দিকে যেতে বলছে, ঠিক আছে? আরে যদি এটা বন্ধ থাকে তাহলে আমার কিছু করে না, পুরো যদি খোলা থাকে তাহলে খেতে পারবো। মানে 50-50 তে নিয়ে যাচ্ছে, দোকানটা বন্ধ থাকার চান্স খুব হাই। এই চায়ের দোকানটা তো ওপেন, তো যাবে গাড়ি থেকে নিয়ে নিতে পারবে। চেংড়াও হচ্ছে ওই দোকানটা ছেড়ে এখানে ওপেন চায়ের দোকান বলে, এরকম ওপেন রাস্তা। ওপেন চায়ের দোকান তো এটা না। চায়ের দোকানে প্রমোশন করবি না? ওখানে নীল চা পাওয়া যায় ভাই, নীল চা, নাইস নীল চা। তুমি কি দুধ চা খাবে? দুধ চা খাবে? আমি দুধ চা খাই না। লিকার চা? তোর কি লিকার চা? কাকা লিখাচ্ছে, তার পাশে বিস্কুট। তো এখন বাজে 9টা। আমরা 1 ঘন্টা ধরে এখন ঘুরছিলাম। চায়ের দোকান একটা পেয়েছিলাম, তো খাওয়া হলো না। এখানে এসে অর্ডার দিই, তখন চা খাবো 9টার সময়। তো দেখা নেক্সট কি করা যায় সেটা দেখা যাক। বলতে হবে কাকা, আমরা চ্যালেঞ্জ করছি তো, গাড়ি থেকে রান্না দিয়ে দাও। কি বল অরূপ, গিয়ে নিয়ে আয় অরূপ, এরকম বলিস এগুলো আমার ভালো। সিরিয়াসলি সাহেব, তোর ভালো লাগে? তুই যা। বয়স্ক লোক না সাহেব এরকম করিস না ভাই, এত বড় ভাই আমার তো করিস না এরকম ভাবে। একটা ভালো চায়ের দোকান নিয়ে গেলাম, অন্য জায়গা হলে এমন জায়গায় নিয়ে এসেছি যেখানে বাড়িও যেতে পারবো না। কাকা জিরা বিস্কুট বে কাকা যাওয়া চলছে। বলে মাথা খারাপ করে দিচ্ছে। কিছু খাচ্ছি আমরা, ঠিক আছে? তো 1 ঘন্টা ধরে ঘোরার পর আলটিমেটের দোকানে এসে চাটা পাচ্ছি, আর ওরা বিস্কুট খাচ্ছে। আমি বেঁচে গেলাম জীবনে। অরূপ যা মাল, 4-5টা চায়ের দোকানে 5 থেকে ঘুরিয়ে এনেছে। বলছে কিনে মিটেছে না, বেশি জল খাওয়া যাবে না। যে নামবে কিছু করতে, সে সারাদিনের খরচাটা দেবে। এটা হচ্ছে চ্যালেঞ্জ। জীবনে নামবো না। অভিষেক বলছে আমি জীবনে নামবো না। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে অনেকক্ষণ ছিলাম আমরা, তাই তো অনেকক্ষণ সময় কেটে গেছে আমাদের। আমরা এখন যাবো একটু অন্য জায়গায়। চলো। অ্যাকচুয়ালি অরূপ প্ল্যান করছিল যে লাঞ্চটা যদি এখানেই করা যায়। ঘন্টা 3 এখানে আমাদের আটকে রেখেছিল প্রায়, ঠিক আছে? দুবার চা খাইয়েছে আর বিস্কুট খাইয়েছে। খাবো কিন্তু হাঁকবো না। আমরা যেখান দিয়ে শুরু করেছিলাম আবার ঘুরে ফিরে সেখানেই এসেছি, কারণ আমাদের একজন নতুন মেম্বার জয়েন করে। আমাদের টিমের সবথেকে বড় মেম্বার উনি আসছেন, চলে এসছে আমাদের টিমে যোগদান দিতে। আমাদের টিমের সবথেকে বড় সদস্য মিস্টার আরুষ জয়েন্ট হয়ে গেছে। আরুষও জয়েন্ট হয়ে গেছে, তাই তো? আরুষ হাই করে দাও ক্যামেরায়।
তো আমরা এসেছিলাম একটু বারাসাতে দোকানে, তাই তো দোকানে এসেছিলাম, দোকানে একটু কাজ ছিল, তো গাড়ি থেকে না নেমে কিন্তু কাজটা আমরা করেছি। ঠিক আছে, আরুষ খাবার নামিয়ে আমরা একটু লাঞ্চের দিকে যাব, লাঞ্চ করতে হবে। সবারই মোটামুটি খিদে পেয়েছে, জানি না কে কি খাবে। কি হয়েছে ভাই? বাটি ফাটি গুলো জমে যাচ্ছে আমার। এক পাতে 200 টাকা ভীষণ কষ্টকর। হেভি টাফ ব্যাপার। আমি তো সেট আছে একদম, হেভি টাফ। সেট আছে, এখনো প্রবলেম এখনো অবধি হয়নি। আরুষ টাটা। আমরা এখন যাচ্ছি দিল্লি রোড, তাই তো ভাই? দিল্লি রোড যাচ্ছি তো আমরা। কি করবো ওখানে গিয়ে? আমরা ওখানে গিয়ে একটু দিল্লি রোডে করবো। দিল্লি রোডে একটু দিল্লির আশপাশ থেকে ঘুরে আসতে যাবে। দিল্লি রোডে গিয়ে একটা যে কোনো ভালো দাওয়াতে যদি 3:10 মধ্যে না পৌঁছাই তাহলে আমাদের কপালে লাঞ্চ হবে না। এটা আমাদের টার্গেটের মধ্যে একটা ভুংচুং টার্গেট। টার্গেট হচ্ছে কিন্তু ভাই, ভুংচুং টার্গেট। এখন বাজে হচ্ছে দেখো, এগুলো হচ্ছে এখন পাকা বাজে টাকা হচ্ছে target। 2:09। ঠিক আছে, এখন বাজে 2:09। ঠিক আছে, লাঞ্চ না হলে তোমাদের হবে না, আমি কিন্তু খাবো। হ্যাঁ চ্যালেঞ্জের মধ্যে তো অমিতাভ নেই। ঠিক আছে, অভিষেক খাবে না, এই যে মানুষটাকে আপনারা দেখতে পাচ্ছেন, গৌতম দা খাবে না, পেট নিয়ে ওজা কামিয়েছে আজকে সব ধসে যেতে পারে। ঠিক আছে, এই ভদ্রলোক কিছু বলছে না, চুপি সারে পেতে যাচ্ছে। নিজে পেতে অন্য লোকের দোষ দেওয়া, এটা কিন্তু বাজে বন্ধ ভাই, এগুলো উচিত না, পা দেওয়া উচিতই না। আমাদের কাছে খুব সুন্দর একটা টপিক হচ্ছে হাগা আর পাদা। চলো লেটস স্টার্ট। একটা স্পেশালি আর দুটো নরমাল। স্পেশাল মার্টিস কেন? স্পেশাল রাইস আর এবারে দুটো থাকবে না ইয়ে আরে মাটন থাকবে তো। ওই থক থেকে পিস। মরণ খাই না, ছেড়ে দিয়েছি। बड़ा हरामी हो बेटा। এমন একটা কথা বললি তো কি বলবো বল। এবার রানিং এটা মানে গাড়ি যাবে নিয়ে চলে গেল মারা। আমি পা যদি নিচে দিয়ে ঠিক না আমার নিচে নামছে, সিটে মারা যদি মুত করে। সিটের মধ্যে পড়ে চলে যাবে সব। এই ফোনটা ঘুরে দিলা। এটা কি হচ্ছে? এবার নিচে পড়েনি তো। ইস গৌতম দা কি অবস্থা দেখো অভিষেকে। আমি বললাম আমার পেয়েছে আর ও করে দিল। পা যদি নিচে ফেলেছিস বা আমি বলে দিলাম পা যদি নিচে ফেলে যাবে না আমরা। দাঁড়াতে পারছি না। ওর হাইট শট না, মালটা পুক করে দাঁড়িয়ে গেছে বাড়া। পাঞ্চগুলো পুষে রেখে যাবে। ইয়ে হাত তো পাড়া তোরা তো মুতে নিলি বাড়া, আমি কি করবো? তুই দৌড়ে বসে থাক বাড়া। তুই বাড়া কাজ কর বাড়া। সামনে বাড়া কাটার পে চিড়া। না ভাই এটা করি না, পুরো ফ্রেশ একদম। मजा आया। ঠিক আছে, প্রথম কাজটা হয়ে গেল। আর কোনো আমার চাপ নেই। এবার ডানাতের কাজটা করবো। 3:10 আগে ভাই এদিকে ক্যামেরা দেখা, 3:10 মধ্যে যদি না পৌঁছাতে পারি ভাই আমি কিন্তু আর খাওয়া আজকে হবে না। এসে গেছে। ওই তো সামনে। ওই তো ডিবা। সামনেই বাড়ি। হয়ে যাচ্ছে ডিবা। চলে গেল। কি আশা করেছিলাম। এই চলে চলো বাদিকে ডিবা। ঘোরা তুই কলটা বলি আগে ডিবাটা দেখি। এই সাইডে আর সাইডে লাগা। আচ্ছা এই সাইডে লাগা। তো আমরা এখন চলে এসেছি ডিবাপিতে এখন খাবার খাবো। আমরা গাড়িতে বসে প্ল্যানটা খাবো। চেঞ্জ হয়েছে বলে দাও, আগে তো দিল্লি রোড বলে। ও আমাদের কথা ছিল তোমার দিল্লি রোড যাওয়ার কথা ছিল, আমরা দিল্লি রোড যাইনি, প্ল্যানটা চেঞ্জ হয়ে আমরা এসেছি ডিবাপ, যেটা তোমার ব্যারাকপুরে আছে। আর টাইমটাও এখন দেখো, টাইমটাও এখন পুরো 3টে বাজে। তো 3টের সময় আমরা 3টের মধ্যে কিন্তু আমরা ঢুকে গেছি এখানে। ঠিক আছে, তো আমাদের লাঞ্চ তো করতেই হবে। তো লাঞ্চে এখন আমরা বিরিয়ানি খাবো। এখন কে কতটা খায় আমার কোনো আইডিয়া নেই। ভাই অল্প খাবো। বুঝে কতটা খাবি? আমল বেশি রিস্ক নেয় যাবে না। গৌতম দা আমি গোটা 2-3 প্লেট মতো খাবো। তারপরে হাঁকবে কোথায়? তো আগিস পড়া আছে অসুবিধা কি আছে? হাগিস পড়া আছে। তাই তো অভিষেকই পড়িয়েছে, ওই পড়ায়। নেই। পড়াতে যাবো কেন? পেশেন্ট নেই। ও মোটামুটি যদি কারোর আপনাদের হাগিস পড়ার দরকার থাকে কন্ট্যাক্ট অভিষেক, নাম্বার স্ক্রিনে দিয়ে দেওয়া হবে।
হ্যাঁ ও বাড়িতে গিয়ে হাগিস পড়ে অনলি ফর ফিমেল। তো এখন বিরিয়ানি আনতে যাওয়া হবে। মানে সিরিয়াসলি এই ডিপাপির লোকজন ভাবছে আরে এই যে পাগল, এই গাড়ি ফাড়ি স্টার্ট করে এখানে বসে আছে, আমাদের এসি রেস্টুরেন্ট ছেড়ে ওরা গাড়ি স্টার্ট করে এসিতে বসে আছে। আর একটা জিনিস ভাবা, আমরা যখন এখানে বসে খাবো তাহলে সে শিওর পাগল, সালা পাগলা গাড়ো থেকে ছাড়া পেয়ে ডাইরেক্ট এখানে এসেছে। कौन है ये लोग? कहाँ से आते हैं? এন্ড ফাইনালি আমাদের লাঞ্চ নিয়ে চলে এসছে অমিতাভ। তো নামতে হলো না, এটা তোমাদের জন্য ভাগ্য ভালো। তো এখন বাজে 3:50, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যাবো একটা জায়গায় যেখানে একটু দাঁড়িয়ে একটু সবাই রেস্ট ফেস্ট নেবো। আমার তো অনেক ঘুম পেয়েছে, কারণ আমি কাল রাত্রে ঘুম হয়নি। সবাই একটু মোটামুটি ঘুমাবে, সবাই একটুখানি ঘুমিয়ে সময়টা কাটানোর চেষ্টা করি। কতক্ষণে কমপ্লিট হয়। কোল্ড ড্রিঙ্কসও কিছু জলের মতো দেয় এখানে তলায়। কোল্ড ড্রিঙ্কস চলো তাহলে বেরোই। হাতে হিসু করে দিলে না বলা। তোমার দোকানে ভিডিও হবে, ঠিক আছে? পা নিচে পড়েছে। এই তো ধুলো বাল আমার পা এখানে। না, আমার পা নিচে পড়েছে। ছাড় বাড়া। এই যে খেলার কথা বলে খেলা এগুলো কিন্তু বুঝি না। মিথ্যা কথা বলে আমাকে এইসব মিথ্যা কথা বলছো তুমি, কিন্তু পা তোমার পড়েছে। না মা কালি দিবে। তোমার পা প্রমাণিত করা ওখানে। প্রমাণিত বাল পদ মেরেছে ওখানে, বলছি ধুলো পদ। ভিডিও হচ্ছে তোমার ফোনে, কিন্তু তোমার পা কিন্তু প্রমাণিত হয়েছে, তোমার পায়ে ধুলো আছে। কঠিন না, সহজ বলা। কেস খেলে তুমি হয়ে গেছে ভাই, খেলা শেষ, চ্যালেঞ্জ শেষ, নেমে গেলাম। ভিডিও বাড়া তুই দিবি পয়সা, তুই এমনি দিবি অন্য দিবি। গৌতম দা হচ্ছে শেষ। গৌতম দা কাছে বিল পাঠা। পাটা খেয়াল রাখিস কিন্তু। সবাই উল্টো পাল্টা কাজ করছে, গাড়িতে নামতে পারছে না, হাগা পেয়েছে সবার, কিন্তু হাঁকতে পারছে না। অভিষেক দেখাচ্ছে কিভাবে হাঁটবে, দেখাচ্ছে। আচ্ছা কিভাবে হাঁকবে দেখাচ্ছে এখানে, এই যে এরকম ভাবে। এখানে এখন গৌতম দা শুয়ে পড়েছে। আর এই যে দেখতে অভিষেককে দেখা যাচ্ছে, গৌতম দা অভিষেক এখন ড্রাইভ করার চেষ্টা করছে। আর চেষ্টা দেখিস তো বুঝলি। আরে অভিষেক এখন ড্রাইভ করবে। অভিষেক এখন ড্রাইভ করবে, ঠিক আছে? আর বর্তমানে আমি শুয়ে পড়েছি, একটু ঘুমাবো, একটা ঘুমের দরকার খুব, ঠিক আছে? মাথাটা ধরেছে। আর গৌতম দার মাথা ধরেছে। কোন দিকে ধরেছে গৌতম দা? ডান দিকে না বাঁ দিক থেকে? কোন দিকে ধরেছে? তাহলে যে ওষুধ খেয়ে আসো কিনে। তো দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর। তা আমাদের তো ঘুম হলো না, ঘুম হচ্ছে না এখানে। লাইভ চলবে, পুরো লাইভ। কি অবস্থা, কেমন লাগছে? খুব বিচ্ছিরি এদি বাজে মাল তো ঘুমাচ্ছে। এই গৌতম দা বসে আছে এখানে, আর অভিষেক। আর এখান দিয়ে এত ছেলে মেয়ে যাচ্ছে, একটু আগে এত ছেলে মেয়ে ছিল, এখন আর কেউ নেই, ঠিক আছে? এই সামনে দেখো, সামনে সব চলে গেল এই জায়গাটা। এখন 6টা বাজে, তো এবার আমরা এখান থেকে বেরোবো। আমরা রাস্তা দিয়ে এখন যাচ্ছি মেন রোডের দিকে। আচ্ছা, টার্নিং ফার্নিং দেখেছিস তুই? টার্নিং গুলো তো বুঝে জানানো উচিত, ওগুলো তোর জ্ঞান আছে। ওর সাথে ভগবান আছে বলছে। না না, টার্নিং ওরও ভরসা আছে আমার বলা, টার্নিং ফার্নিং গুলো সেভাবে চালানো। লাইট দেখি, লাইট সাইড থেকে আমি শুধু ভরসার উপর বেঁচে আছি, বুঝলি তো? আমি আর কিছু না, আমি ভরসার উপর বেঁচে আছি। অসুবিধা নেই, চল টাইনে চেপে সোজা মার, টাইনে চেপে সোজা মার। মারা রেনল্ডে খালাসি মারা। কাকা ভাই ভাই ভাই, বড় গাড়ি বড় গাড়ি বড় গাড়ি বড় গাড়ি বড় গাড়ি। তো এখন বাজে 6:30 মতন। তো আমরা মোটামুটি 11 ঘন্টা 10 ঘন্টা 10.5 ঘন্টা কমপ্লিট করে ফেলেছি অলরেডি। এখন আমাদের থাকতে হবে প্রায় 12 থেকে 13 ঘন্টা মতন থাকতে হবে এখন। তো তোমাদের কিরকম এক্সপিরিয়েন্স বলো ভাই? অভিষেক? খুব বাজে, খুব বাজে।
বাজে। কেন কেন বাজে কেন? খুব বাজে। থাকতে হবে না, ছেড়ে দিবি? না ছাড়বো না, তবে এটা সবাইকে একবার ট্রাই করা উচিত আমি মনে করবো। গৌতম দা 12 ঘন্টা হতে যায় প্রায়। এখন 6:44, আমরা গাড়িতে উঠেছি সকাল 8টায়, সুতরাং আর 1 ঘন্টা 15 মিনিট পর আমাদের 12 ঘন্টা কমপ্লিট। 12 ঘন্টায় আমরা অনেক কিছুই করলাম। ডিওপির বিরিয়ানি খেলাম সকালবেলা, অরূপ আমাদের চা খাইয়ে খাইয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করিয়ে দিল, ঠিক আছে। তারপরে আমরা এখন একটা সুন্দর জায়গায় গেলাম যেখানে আমরা খুব সুন্দর একটা সানসেট দেখলাম, তোমরাও দেখবে সানসেটটা ভিডিওর মাধ্যমে। আর তারপরে এখন আমরা ব্যাক টু দত্তপুকুর বাড়ির দিকে যাচ্ছি, কিন্তু বাড়িতে ঢুকবো না, গাড়ি থেকে নামবো না। এটা একটা আমাদের কাছে আরো চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যে বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমরা বাড়িতে যেতে পারবো না, আমরা গাড়িতেই বসে থাকবো, কারণ আমরা চ্যালেঞ্জটা নিয়েছি আর চ্যালেঞ্জটা তোমাদের সাপোর্টে আমরা কমপ্লিট করবোই। আরো সাপোর্ট করলে আমরা আরো অনেক চ্যালেঞ্জ নিয়ে আসবো। যাই হোক, এখন দত্তপুকুরের দিকে যাচ্ছি, ব্যাপারটা খুব ভালোই লাগছে। আমার মনে হয় তোমরাও ট্রাই করতে পারো জিনিসটা, বেশ মজাদার। তবে হ্যাঁ, একটা এরকম বন্ধু সার্কেল হতে হবে যে এই 12 ঘন্টাটা মানে কোন মনেই হচ্ছে না যে 12 ঘন্টা আমরা অলমোস্ট কমপ্লিট করে ফেলছি, কারণ আমরা 3 জন একসাথে আছি। তাই তোমরা নিজেদের বেস্ট ফ্রেন্ডসদের নিয়ে বেরিও, আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগবে। তো আমরা চলে এসেছি আবার সম্পার দোকানে। এই যে সম্পা দাঁড়িয়ে আছে এখানে, দেখতে পাচ্ছ ক্যামেরায়। মূল সব এলোমেলো, তুমি এই অবস্থা। বলুন কিছু আপনার বক্তব্য থাকলে। বলছি কি, আমি এতক্ষণে তোমাদের জায়গা হলে আমি বলতাম ঠিক আছে আমি নেমে যাচ্ছি, আমি সবার পয়সা আমি দিয়ে দিচ্ছি, তোমাদের মধ্যে এত কিপটামো করতাম না। আমাদের কিপটামো করছি না, সবাই আমরা কষ্ট করে চ্যালেঞ্জটা বাঁচানোর চেষ্টা করছি। ওরে বাবা, দেখি লাস্ট পর্যন্ত কে নামে, কার ঘাটটা ভাঙে। আচ্ছা যাও, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। অভিষেক তো নামবে না, ড্যাম শিওর গৌতম না অরূপের মধ্যেই হচ্ছে। আমি জানি তুই নামবি না, গৌতম দা অরূপের মধ্যে যে কোনো একজন হবে। আমার তোর ওপরে দৃঢ় বিশ্বাস আছে। আমরা এখন যাচ্ছি বাসাতে সম্পা আর একটা দোকানে, বাইরের মাঠে হাঁকবো। তো আমাদের জার্নিটাও হয়ে যাচ্ছে, থাকাও হয়ে যাচ্ছে, সম্পাটা কাজও হয়ে যাচ্ছে। তো আবার এখন যাচ্ছি আমরা বারাসাত। আমরা চাই এই মালটা এমন বা ধাতু দিয়ে তৈরি, তো গাড়ির মধ্যে মানে কষ্ট কোনো ব্যাপার না, বিন্দাস কিন্তু ঘুমালো। ঘুমাতে পারছি না। তো তোরা ঘুমাইছিস? কে ঘুমিয়েছে? তুই ঘুমাইছিস না? কন্টিনিউ জায়গায় তোর দেখি না, তোরা ভিডিও করলাম। তা তোমরা এখন চাইছো না? তোরা করবি কি বলতো ব্যাং, আমার মাথা খারাপ হচ্ছে। আমি চাইছি যে আমরা কোথাও যাই, অ্যাটলিস্ট একটু কোথাও অন্যদিকে যাই। এইবার দত্তপুকুর বারাসাত করতে করতে গাড়িটা মারা যাচ্ছে। মানে কি বলতো, আগামী 7 দিন আমি স্বপ্নে দেখবো ভাই রাস্তাটা। তাহলে কি পাইনাপেল কে যাবে বলো? চল একটুখানি দই ফুচকা খাই, কিছু খেতেও দিবি না, কিছু করতে দিবি না। খা না, কি দেখাবি তুই লোককে? পাইনার পার দই ফুচকা দেখাবো। হ্যাঁ, ঘোড়ার ডিম। না তুমি কি চাইছো? আমরা কোলাঘাট যাবো এখন। আমি চাইছি কোলাঘাট হোক, সে মানে গঙ্গার ঘাট হোক, বাবুঘাট হোক, কোথাও একটা চ। চল বাবুঘাট চল। গাড়ি থেকে নামতে পারবো না। চল বাবুঘাট চল, কোনো মানে গাড়ি থেকে তো নামতে পারবো না আমরা। যাবা কোথায়? তোমাদের গাড়ি চালিয়ে যেতে হবে। কোলাঘাট যাওয়াও যা আর এইখানে যাবাও তা একই ব্যাপার। গাড়ি থেকে নামতে পারবো না, তাহলে গাড়িটা গ্যারেজে রেখেও তো আমরা গাড়ির মধ্যে বসে থাকতে পারতাম। থাকো, একদিন থাকো তো হতে পারে। দত্তপুকুর বারাসাত কতবার করবো? তোমাদের একটা অপশন দিচ্ছি তো তুমি বাসার মধ্যে। আরে এটা অবস্থা, এই রাস্তাটা আমার মানে আগামী 7 দিন স্বপ্নে আসবে। এটা কাছে একটা পিসফুল জায়গায় গাড়ি চালায়, যেখানে একটু শান্ত লম্বা লং ড্রাইভে গাড়ি চালায়, না মানে জ্যাম প্যাম হ্যান ত্যান এর মধ্যে। এখন একটা বসে আছি এটা মার্কেটের মাঝখানে, লোকজন দেখছে, লোকজন দেখবে। গৌতম দা মাথা নষ্ট হয়ে সারাদিন বসে বসে মাথা নষ্ট হয়ে ওকে ফাঁকা ময়দানে নিয়ে যাচ্ছি, মাঠের পাশে দাঁড় করাচ্ছি, পাইনিয়ারে ভালো লাগে। পাইনিয়ারে নিয়ে যাবে সে, ঠিক আছে? ও পাইনিয়ারই দেবো। আমার দোকানটা একটু অ্যাড দিন। তোর দোকানে যে এমন ভাবে অ্যাড দেবো না, তোর দোকান দুদিনে ফেমাস। क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल चल। আমরা ফাইনালি চলে এসেছি বারাসাত পাইনিয়ার পার্ক। আমাদের ওপাশেই রয়েছে পাইনিয়ার পার্ক মাঠটা, যেখানে বেশ বড় কালী পুজোটা হয়। আর এটা অরূপ, এটা অরূপ মনে কি? আমি তো অরূপ। পয়সাটা ভাঙা মারা চাপ ভাই, চাপ ভাই। আর হচ্ছে না ভাই, আমার হচ্ছে না। এটা করিস না, মেয়ে ছেলেরা দেখতে পাবে বাইরে থেকে, ওখানে মেয়েরা আছে দেখতে পাবে। আমার হিসেবে আরে এটা পাড়া, এটা পাড়া, এটা পাড়ার পাড়া হোক, আমি মানে এবার জানলা দিয়ে দিচ্ছি। করিস না, করিস না, কোনো চাপ এই কি জানলা দিয়ে আরে করিস ভাই, না, দরজায় পড়বে। এবার আমার কিছুটা পেট, আরে এটা পাড়া, পেট ফেটে যাচ্ছে। আরে এটা পাড়া ভাই। আরে ভাই এটা পাড়া পার করিস না। আরে ভাই এটা পাড়া পার করিস না। এখানে কি করছিস? এ বাবা, এ ভাই যাদের পছন্দ তারা আমায় যোগাযোগ করুন। আমরা এখন একটা দই ফুচকা খাবার স্কিম করছে, অভিষেক অর্ডার দেবে, দেখি যদি গাড়িতে দিয়ে যায় তো খুব ভালো, দেখা যাক খাওয়া যায় কিনা। শোন ভাই, আমি একটা চ্যালেঞ্জ এখন তুই খাওয়ার পর একটা চ্যালেঞ্জ দেবো, ঠিক আছে? চ্যালেঞ্জটা হচ্ছে এটাই,
15 মিনিট লোকে কথা বলতে হবে, কিন্তু একটা কিস্তি দিলে হবে না। ঠিক আছে, যে এটাকে লঙ্ঘন করবে তাকে কি করবে? হ্যাঁ, যেটাকে লঙ্ঘন করে উপরে বাঁধবো না, সে একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে। আসলে এই মালটা কি যখন পায়খানা রূপান্তরিত হবে তখনই হচ্ছে মেন। আবার সময় এইসব পায়খানা মায়খানা, উফ। চাট পাপড়ি শেষ হয়ে গেছে। চাট পাপড়ি কে বলে রে ভাই? এটা পাপড়ি চাট। একই তো ব্যাপার, আগে আর পেছনে চাট আর সামনে চাট। समझ रहे हो চাট পাপড়ি এবার যখন এই ব্যাপারটা হবে না, পাইনিয়ার পার্কে আসলে পিজুসের কাছে একটা ট্রাই পিজিসিয়ান ফুচকা সেই লাগবে। 10 টাকা 10টা, তাই তো? খুব খারাপ লাগছে, চোখ ধরে চালা হচ্ছে। আমি তো দেখে দৌড়াচ্ছি, কিন্তু গাটা গরম লাগছে। সিরিয়াসলি অনেক গরম, ধরে দেবো গাটা গরম। কি বলিস? ওরম ভাবে ধরিস না তো, একটা ডিম ফাটিয়ে দিয়ে পারা যদি অমলেট হয়ে যায়। চলো ঠিক আছে, তো জ্বর হয় কি করে? ছেঁকে দিচ্ছি। আমি সকালবেলা স্নান করে 5টার সময়, ওটাতেই মনে হয়। এর জন্য বলি ভাল্লুকের যে ফার্স্ট সকালবেলার যে ইয়েটা আছে, ওটা এনে রেখে দিবি, ডেলি সকালবেলা বেরোনোর সময় 1 ফোঁটা করে খেয়ে বেরোবি। না না, একটা কাজ করো, কি করবে দাদা? তোর জীবনে ছ্যাবলামো ছাড়া আর কোনো না, তুমি কি করবে? ওষুধের চাপলাম বলছি ওষুধ কিনবো না ডাক্তার কাছে যাবে? একটা প্যারাসিটামল নিয়ে নিলে ভালো হয়। একটা প্যারাসিটামল তাহলে দেখ, একটা ওষুধ দোকানে প্যারাসিটামল। একটা প্যারাসিটামল ছিলে দে, একটা ওল্ড নিয়ে নে, ঠিক হয়ে যাবে। बड़ा हरामी हो बेटा। না না, এইসব খাস না, এইসব খাওয়া। তাহলে এই চাষ আমরা চোখটা লাল হতে জ্বালা করছে। চ্যালেঞ্জটা করো, 15 মিনিট কিস্তি না দিতে। তুই চ্যালেঞ্জটা না, শুরু হয়নি, এখনো শুরু হয়নি। শুরুটা এখন করি না। টাইম স্টার্ট 36 বাজে। হ্যাঁ, 36 থেকে কত? স্টার্ট। 15 মিনিট না দেখুন। পার কিস্তিতে একটা করে কোল্ড ড্রিঙ্কস। পার কিস্তিতে 15 মিনিটে কয়েকটা অক্ষর আমার বাদ দিয়ে দেবো। মুখ থেকে বাজে ভাষা, এই লাস্ট 15 মিনিট মুখ থেকে বাজে ভাষা বেরায়, তাহলে তাকে নিতে হবে। ভাই একটা মিনিট দাঁড়া। রেডি? কিস্তি দেবো না। এখন থেকে শুরু হচ্ছে এই 15 মিনিট। যে দেবে খিস্তি বা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, তাকে দিতে হবে বড় সড়ো পেনাল্টি। মানে যেটা আমরা বলবো সেটা তাকে কিনে আনতে হবে। কোল্ড ড্রিঙ্কস আনতে বলতে পারি, বিরিয়ানি আনতে বলতে পারি, যা বলবো তাকে সেটা কিনতে হবে। ঠিক আছে? ঠিক আছে ভাই, বলবো না? ঠিক আছে, ঠিক আছে, একদম। ঠিক আছে। তার আগে একটা প্যারাসিটামল 650 খেতে হবে। সে কিনে দিচ্ছে। ওইটা আমি বলবো কেন? কি দিয়েছে? ওটা টেস্ট করে নাও, চেক করে নাও। তাহলে ঘরে তুমি কি দিয়েছে। কি কিনে দেবে বলো? আমি ধরে কোল্ড নিয়েছি। ড্রিঙ্কস না ভাই, না না, এইগুলো না, না, না। তাহলে আমি একটু বড় দিয়ে দেবো। না, তাহলে তুমি ওরকম ডিরেকশন কেন দিচ্ছিলে? কি direction? হ্যাঁ, যাই তুমি গিয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে নাও। না না, ওরকম কি? ওটা না না, ওটা ব্লগের মধ্যেই ছিল না। আমি যাই না, হবে না, ওটা on camera, off camera। না না, ওইটা কোনো অজুহাত না। না না, বলেছো, বলা হয়েছে চালু হয়ে যে গেছে। কোনো স্ল্যাং ইউজ করা যাবে না। হ্যাঁ তুমি করেছো, তোমাকে পেনাল্টি ভরতে হবে। হ্যাঁ, ব্যাস। কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো একটা, সঙ্গে একটা তোমার ওই প্যারাসিটামল। তুই যা নিয়ে আমি টাকা আমি দিচ্ছি। নাম নিয়ে যাবো। আমি তো নামবো না। তুই নামবা না, সম্পর্কে বলো। আমি তো বলবো না। কে বল? টাকাটা দাও, বউ তোর, তুই বল। টাকাটা দাও, আমি বলছি। একটা 50 রুপিস দিয়ে দে না। তাড়াতাড়ি 50 রুপিস হয় 2 লিটার। 2 লিটার 2 লিটার কথা বলতে পারে না একটা ছেলে, সে নাকি এত কিছু করার প্ল্যান করে 2 লিটার বা না না, জ্বরটা সত্যি। 2 লিটার। ওটা আমারও বেরিয়ে গেছিল। হয়ে গেছে 2 লিটার, হয়ে গেছে দুটো। এখনো পর্যন্ত আমি জিতে রয়েছি গাইস, এখনো পর্যন্ত আমি জিতে রয়েছি। আমার কন্ট্রোল, আমার ক্ষমতা, আমার ধরে রাখার এই যে ব্যাপারটা, এটা रुको जरा सबर करो। হবে না কারণ যদি কারোর ধরে রাখা ব্যাপার দরকার হয়, অভিষেকের সাথে যোগাযোগ করো, অনেকক্ষণ ধরে রাখতে পারে। আচ্ছা, তাহলে আমরা কিনতে যাও, কেউ তোরা একটা যা নিয়ে ইচ্ছা আসো। তাই বলতে পারিস। তাহলে 2 লিটার 4 লিটার। হ্যাঁ তাহলে একটা কাজ করা হোক, ফান্টা আনা হোক আর স্প্রাইট আনা হোক। হ্যাঁ, দুটো স্প্রাইট না, এটা কালো নি। কালো। তাহলে একটা নিয়ে একটা ওটা নিয়ে কি দেখে রাখ। এবার তেল ফেল সব কি এবার বলেছি ভাই। আমি বলছি
2 মিনিটে ভিখারি হয়ে যাবে। আমি বলছি, এ বাবা। আমিও তো অনেক আগে বাবাই বলেছিলাম। আমি এটা বলিনি ভাই, ওনারা কাজ করছে। আমি এটা বলিনি। ক্যামেরা চলছে, ক্যামেরা বল। আগে তো ডিএনএ টেস্ট আমি এটা বলিনি, এ বাবা বলেছি আমি। রিভিউ নি রিভিউ নিয়ে তুই ভাই ওখানে ওরম ভাবে মুদলি, এটা ঠিক ছিল। মেয়েগুলোর সামনে ওরম ভাবে মুদলি তুই। আচ্ছা 80 160 টাকা 160 তাই বলে তুই এভাবে মুদলি? 10 টাকা দাও আমি নিয়ে এরকমই মুদি তো। এই লজ্জা নেই টাকা তো, দাও, লজ্জাটাই বের। টাকা দাও। তাহলে এখনো অবধি 36 শুরু হয়েছে। কথা বলতে হয় ভাই, সবাই কথা বলতে হয়। কথা বল, চুপচাপ থাকলে কিন্তু হবে না, সবাই কথা বলতে হয়। বলো, আপনি বলুন। আমি যেভাবে গলা ছেড়েছি আমাকে জীবনে তোরা জানাতে পারবি না। তুই তো কোনো বন্ধুর সম্বন্ধে কিছু বল। কি তোমার বন্ধুর সম্বন্ধে কিছু? বন্ধুর সম্বন্ধে কি বল? বন্ধু তোরা আছিস ভালো না, তুই উপরে হাত ধরছিস কেন? এই তো control। ফিলিংস নিচ্ছ? No, না ওরম ভাবে ফিলিংস না। আমাকে খজানোর চেষ্টা করে লাভ নেই। খোঁচাবো কেন? তোকে খোঁচিয়ে কোনো লাভ নেই। আমাকে খুঁজিয়ে না। বাজে কথা বলা বা না না, এটা তো সম্ভব না। খোঁচানোর কোনো কেসই নেই। বাইরে ছেলেদেরকে বাইরে কথা বলাবে কি আর? কিন্তু বাইরে ছেলে আসলে কি আছে? আমার জীবনে এই যে কন্ট্রোল। ভাই দাদা তোমরা কি জানো আমাদের অলমোস্ট 14 ঘন্টা হতে আর 19 মিনিট। এটা নিয়ে কি বলতে গেছিস তুই? 14 ঘন্টা গাইস, কি বললি? গাইস 14 ঘন্টা। তাই বল। 14 ঘন্টা হয়ে গেল আমাদের। আবার বাজে কথা বলছিস বারবার। 14 ঘন্টা, এইভাবে বলে ফেলছিস। 14 আওয়ার্স। হ্যাঁ এবার ঠিক আছে। গৌতম দা বললো কষ্ট নেই, এই দেখো গাইস আমার এখানে ঘামে ভেঙে ফেলেছে, ঘাম guys। শুকিয়ে গেছে, ঠিক আছে আমার পোত ভিজে গেছে। हरी नाम जगन्नाथ प्रेमानंद क्या हुआ? আমি বসে থাকতে পারছি না, ये पैंट पे हक दिया गाड़ी में बैठ के। আমি বসে থাকতে পারছি না। পায়ের যে শিরা উপশিরা আমার জমে গেছে। আমি হয়তো কালকে থেকে হয়তো পা টান টান করতে পারবো না, দুটো পা একটা পা টান করতে পারবো। এমনি টান করতে পারিস না। আগে হতো, এখন তো টান টান হয় না। তো আমি আর মনে হচ্ছে বেশিক্ষণ থাকতে পারবো। আমাদের কতক্ষণ হয়েছে? 14 ঘন্টা। 14 ঘন্টা। ব্যক্তিটার এই যে পা দেখতে পাচ্ছেন, এই পা দেখে নিজের পা দেখে বলছে সেক্সি লেগস। হ্যাঁ রাধে রাধে। রাধে রাধে। অরূপের মুখে ঢুকি। বলিনি চেক করো। যেই সেলিব্রিটি দেয় একটা ওষুধ খাবে, দুটো ক্যামেরা চলছে প্রথম না পাশে। একটু জ্বর ফিল হচ্ছিল, তাই ভাবলাম একটা প্যারাসিটামল খেয়ে নিই সারাটাতে, নাহলে বেকার এনজয় করতে। জ্বর পড়ে গেছে, প্রথমবার জ্বর চলে এসেছে। তো আমারও সিনেমাটা শরীর ভালো লাগছে না, আমি ভাবছি কি করবো, ঠিক আছে বুঝতে পারছি না কি করবো। দেখা যাক, প্রথমটা ওষুধটা খাক। আর এখানে অভিষেকও কিন্তু হেরে গেছে আমাদের চ্যালেঞ্জে, অভিষেকও জয়েন করেছে আমাদের সাথে। তো আমরা 3খানা কোল্ড ড্রিঙ্কস পাচ্ছি এই মুহূর্তে। আগে দুটো খাতা বাজার একটা খাবি। 3টেই কিনবো, 80 টাকা করে 3 জনের মধ্যে ডিভাইড হবে, একটা ভালো কিছু এত কিনতে কোল্ড পারি। ড্রিঙ্কস কি? না তাহলে দুটো কোল্ড ড্রিঙ্কস, অন্য একটা কিছু কিনতে পারি চিপস আমরা, উইপস হ্যান এইসব নেওয়া যেতে পারে। তো যে টাকাটা পাওয়া কথা ছিল, তো টাকাটা পেয়ে আমাদের কোল্ড ড্রিঙ্কস চলে এসছে, আরো একটা আছে। আপাতত এটা আমরা সবাই মিলে খাবো, এনজয় করবো, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ। অভিষেক খেয়েছিস ভাই? হ্যাঁ খেয়েছি। খাবি আর তুই? না মাটা খুশি রয়েছে, ঠিক আছে। বন্ধুরা শরীর কেমন লাগছে? একটু বেটে আপাতত টাটা। ওই 100 পাত দিয়ে আমার নামে আছে। টাটা কোথায় রাখছিস? জ্বর ঠর কমে গেছে, হাতটা একটু হালকা ব্যথা আছে। আমি এখন বুঝতে পারছি পিছনে যে কত সুখ, কেন সবাই পিছনে যেতে চায়। তো এই পিছনে শুয়ে এই লেদর দেখো, লেদর সকাল থেকে এরকম ভাবেই পড়ে আছে, নরম চরণ। কোনো কাজ নেই। এখন বাজে হচ্ছে 11:15। ব্লগে মশা আসছে। এই সেটা একটু জোরে দিয়ে দাও, মনে হচ্ছে। যদি আমরা 9 ঘন্টা সার্ভাইভ করতে আগে পারি, কিন্তু যদি আছে কিন্তু যদি আমরা 9 ঘন্টা সার্ভাইভ করতে পারি, তাহলে বাকিটা অরূপ। তাহলে এই চ্যানেলে আসবে আরো ভয়ানক ভয়ানক চ্যালেঞ্জ ভিডিও, হ্যালো ঠিক আছে? হ্যালো ভয়ানক মানে এরপরে আমরা আরো বিপজ্জনক চ্যালেঞ্জ নিয়ে আসবো তোমাদের কাছে। এই তো আজকে রাস্তায় আছি।
অরূপ তেল ভরতে এসছে। তো আমাদের গাড়ির তেল প্রায় শেষ, আমাদের এখনো সারা রাত সার্ভাইভ করতে হবে, তো তার জন্য আবার তেল ভরতে হবে। তো তেল ভরছি আমরা এখন, ঠিক আছে? পেট্রোল পাম্পে চলে এসেছি। জিরো দেখ, জিরো মানে একটা দেখি। তো পেট্রোল নিয়ে আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি আমরা রাতের খাবারের উদ্দেশ্যে। আমরা যেটা খাবো রাত্রিবেলা সেটা এখন কিনবো, ঠিক আছে? তো অবশ্যই তো পারচেস তো করবো, পারচেস করছি। আমরা একটা রেস্টুরেন্টে, এখান দিয়ে আমরা খাবারটা নেবো। এই সেই সামনে এক প্লেট এক তরকা খাবে না, আমি কিছু খাই না। দুখানা রুটি খাবো, সঙ্গে চিনি দিয়ে খেয়ে নেবো। চিলি চিনি 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 দিয়ে। তো গাইস খাবার চলে এসেছে, বন্ধ করো না, রাতের খাবার চলে এসেছে। এটা হচ্ছে বসতে পার। এটা খুব কোম্পানি এসেছিল মাটি আনবে বলে, ঠিক আছে? তো খাবার চলে এসেছে। এটা হচ্ছে একটা প্লেট, এটা হচ্ছে একটা প্লেট, ঠিক আছে? আমি ডালটায় হাত বসাবো। ডাল ফাল দেবো না বাড়া, কার মারা সিগারেট খাই মাত্র খেয়ে নি না প্রচুর সিগারেট খাওয়ার সব বাড়া। গৌতম দা এত হাতটা সিগারেট, ধুতে হবে, জানিস? গৌতম দা এত সিগারেট কিন্তু কেউ না। লঙ্কা দেয়নি বাড়া। তো আমার খাবার চলে এসেছে গাইস। এটা আমি অনলি রুটি, আমি ডায়েটের মধ্যে আছি, তো এর জন্য শুধু রুটি খাবো আর এখান থেকে ডাল নিয়ে, ঠিক আছে? তো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এখন গৌতম দার অভিষেক এখনো খাচ্ছে। লোকে কি ভাবছে বলতো, ওই যে মালগুলো এত কুড়ে খাচ্ছে, এখানেই হাত ধুচ্ছে, এখানেই শুয়ে পড়ছে, টেবিলে ঠিক বসে আছে? আছে এখানে। এই টেবিলে বসে আছে। গরম লাগে খাওয়ার পর প্রচন্ড। তোমার মনে হয় প্রেশার ফল করেছে। হাই গাইস, দেখো কটা বাজে, চালু 12:13। এখনো আমরা গাড়ি থেকে নামছি না, দেখতে পাচ্ছ? দেখো গাড়ির কিন্তু এখানে বসে রয়েছি, গেট গরম লাগছে। তো আমরা নামছি না, চ্যালেঞ্জটাকে ভালো মতন করার জন্য। নামবো কি, মানে আমরা তো চ্যালেঞ্জ হেরেই যাবো, তাই না? তো আমরা এইভাবে রয়েছি এখনো অব্দি, সবে ডিনারটা ছাড়লাম। এ গৌতম দা, কি হয়েছে? মাথা ব্যথা যন্ত্রণা করছে, ভালো লাগছে। কি বলো? কটা টাকার জন্য এরকম কষ্ট পাচ্ছ কোনো? তোর টাকার এই আমি চলে গেলাম, আমার ভালো ওটা আমি চলে গেলাম। মশা কামড়াচ্ছে ভাই, সাটা ভাঙা মশা কামড়াচ্ছে ভাই, এই গরমে ভালো লাগছে। চার্জ হতো তো, আমার চার্জ কমে যাচ্ছে, চার্জ এসি চলছে না, চলছে না, দরজা খুলে বসে মশা কামড় হবে না। এখান দিয়ে কি গাড়ি পাবো আমি এখন? এখন তুই পাবি না। আমি হেঁটে চলে যাবো, ঠিক আছে? গাড়ি স্টার্ট হলো, গাড়ি যদি থামে আর যদি এসি বন্ধ হয় আর যদি মশা আমায় কামড়ায়, আমি যেখানেই থাকি ওখান দিয়ে চলে যাবো, আমি বলে দিলাম। সেলিব্রিটি চ্যালেঞ্জার। আরে বাড়া, এই এক সেকেন্ড, তাহলে আমরা কোথায় যাচ্ছি এখন? আমি যাচ্ছি আমি বারাসাত। বাসার যাবো? বাসাতে কি করবো? বারাসাত একটা সেফ জায়গা আছে যেখানে আমরা গিয়ে রাত্রিটা কাটাবো, কারণ এই এত রাতের বেলা রাইড করা ঠিক হবে না। কেননা এখন তো ভোটের ভোটের সময়, আগে এখন আগে খুব চাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ব্যাপার থাকবে, অনেকটা চেকিং দূর হলে যাওয়া কোনো যাবে অসুবিধা না। নেই, আমাদের গাড়িতে এমন কিছু নেই, কিন্তু তাও একটা হ্যারাসমেন্ট। তো আমরা যাচ্ছি একটু বাসাতে, একটা সেফ জায়গায় থাকবো, ঠিক কিন্তু আছে? আমরা গাড়িতেই কাটাবো, গাড়ি তো অবশ্যই গাড়ি কাটাবো, ছাড়বো না। এসব দেখতে পাবে। টাইমটা দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, তো হ্যালো গাইজ, আমরা চলে এসেছি বারাসাত পাইনিয়ারে। এখন বাজে রাত্রির 1:26, ঠিক আছে? এখানেই আজকে রাতটা আমরা কাটাবো এখানে, ঠিক আছে? কেননা এই জায়গাটা একটু সেফ আছে, কেননা এখন ভোটের সময় বুঝতে পারছো অনেক পুলিশের ব্যাপার থাকে। তো আমরা এইখানেই, এইটা হচ্ছে পাইনিয়ার, এই যে পাইনিয়ার মাঠ এটা, ঠিক আছে? পাইনিয়ার মাঠ, আর আমরা এর পাশে রয়েছি গাড়িতে, ঠিক আছে? গৌতম দা ওখানে শুয়ে পড়েছে, অভিষেকও লেটিয়ে পড়েছে। তো চেষ্টা করছে, আজকে রাতটা আমরা এখানেই কাটাবো। Please, এবার কি camera- করে কাটাবো, কি করবো সেটা তোমরা দেখতে থাকো। এই আমরা camera- update- তো গাইস এখন বাজে রাত্রির 2:04, আর আমরা যেখানে রয়েছি এখানটা পুরোটা অন্ধকার, ঠিক আছে? তো মোটামুটি সবাই একটু ভয় পাচ্ছে। ভয় লাগছে। আলোটা নেবে, আলোটা নিয়ে তো আমরা শুয়ে পড়েছিলাম, ঠিক আছে? অভিষেক একটা পেছন দিয়ে ভূতের গল্প বলেছে, কিন্তু সবার ঘুম উঠে গেছে। তো এখন ভাবছি আমরা এখানে থাকবো কি থাকবো না, আমরা ভাবছি বেরিয়ে যেতে পারি এখান থেকে, ঠিক আছে? চাটবে। এখন জানি না, ঠিক আছে? তো সবাই ঘুম চলে এসেছিল, প্রথম দাও ঘুমিয়ে পড়েছিল, ঠিক আছে? তো আবার Actually আমরা আছি পাইনিয়ার পার্কে, আর আমরা আছি পাইনিয়ার পার্কে, আর পাইনিয়ার পার্কের হিস্ট্রি খুব একটা ভালো না, সেই কারণে অভিষেকের মুখে আরো এই মাঠে ঘাটে কিসব মানে কোনোরকম ভুলভাল জিনিস, কিছু ছাওয়া ঠাওয়া আমাদের এরকমই লাগলো, হট করে দেখতে আমরা ভয় পেয়ে গেলাম। কিছুই না, যদিও সেটা ছাওয়া, তো মানে হঠাৎ করে এমন হয় না সাডেনলি, তো সেরকম কিছু একটা হলো।
আমি কিন্তু কিছু দেখিনি, ঠিক আছে, আমি শুয়েছিলাম। তো এখন 2টো বাজে, এখন কি করবো বুঝতে পারছি না। তো কি করবে, বেরিয়ে যাবে না থাকবে? আমি বলি আমরা আরো থাকি, আরো ঘুমাই, যদি কিছু হয় এরকম তো আমি তোমাদেরকে ভিডিওতে অবশ্যই বলবো, আমরা বেরিয়েও যাবো, ঠিক আছে? তো ঠিক আছে, চলো দেখছি। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে ভোর 5টা, 4:52, মানে 5টা বেজে গেছে। তো আমরা এই সবাই মোটামুটি ঘুম দিয়ে উঠলাম গাড়িতেই। দেখো গৌতম দা মানে ঘুমাচ্ছে এখনো, আর অভিষেক উঠে গেছে। তো অভিষেক চলে যাবে বলছে, ওর কিছু পার্সোনাল কাজ পড়ে গেছে এমার্জেন্সি। তো এতক্ষণ চ্যালেঞ্জটা কন্টিনিউ করার পরও ও এখন আর বলছে করতে পারবে না। ও আর মাত্র আমাদের কাছে সময় করতে ছিল 3 ঘন্টা, আর 3 ঘন্টা থাকতে পারলে চ্যালেঞ্জটা পুরোপুরি কমপ্লিট করতে পারতো, কিন্তু অভিষেক সেটা পারছে না, অভিষেককে চলে যেতে হচ্ছে। অভিষেক কি কথা বল? আমার কিছু এমার্জেন্সি কাজের জন্য যেতে হচ্ছে, নাহলে তো এতগুলো ঘন্টা কাটিয়েছি, আর 3 ঘন্টা কাটাতেই পারতাম, কিন্তু আমাকে যেতে হবে, কিছু করার নেই। তো অরূপ আর গৌতমের চ্যালেঞ্জটা ধরে রাখলো, আপনারা দেখুন হয়তো আরো ইন্টারেস্টিং কিছু থাকবে। ওই তো বলেছ, কিন্তু অভিষেকের একটা এমন দরকার পড়ে গেল যে ওকে ছাড়তেই হলো, যে ওর করতে পারলো না, ওকে বেরিয়ে যেতে হলো। ঠিক আছে, চলো আমি আর গৌতম দারা এই কন্টিনিউ করার চেষ্টা করছি, এই কতক্ষণ আমরা করতে পারি। তো দেখতে থাকো। তো এখন বাজে 5:20, আমরা চলে এসেছি বাড়ির সামনে, ঠিক আছে? আমার বাড়ির সামনে ওয়েট করব। আমার ভালো লাগছে না, জাস্ট বিশাল ব্যথা করছে পা। আর কিছুক্ষণের ব্যাপার, আমরা এখানেই ওয়েট করবো চ্যালেঞ্জটা শেষ করা অবধি। তো দেখো কি হয়। আমরা কমপ্লিট করে ফেললাম এই চ্যালেঞ্জটা, এখন বাজে দেখো 8টা, দেখতে পাচ্ছ 8টা হয়েছে। তো এখন আমি নামবো, আর পারছি না, মানে ঘুমিয়েও পড়েছিলাম। এই পায়ের অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা, আমি জাস্ট নামবো। গৌতমদাকে দেখো, গৌতমদার অবস্থা কি, ভিডিও করে যাচ্ছে। অ্যান্ড ফাইনালি আমরা কমপ্লিট করে ফেললাম 24 আওয়ার্স ইন দ্য কার চ্যালেঞ্জ। 24 ঘন্টা বাদে মাটিতে পা দিলাম, পিঠটা সোজা করলাম, বিভৎস রকম পিঠে ব্যথা হয়নি। ও লাইক আমরা দুলছি, মানে ফাইনালি আমরাই কমপ্লিট করতে পারবো। বাচ্চাটা অভিষেক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ফেসবুক পেজ দিচ্ছ তাহলে ফলো করতে ভুলো না। আর ভিডিওর কোন কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, তখন টাটা, বাই বাই।